পুরান ঢাকার বিখ্যাত তেহারি সবাই কম বেশি জানেন, কিন্তু যে খাওয়া কিন্তু আমাদেরই হয় না, কিন্তু সেটা যদি হয় ঘরে বসে। আজকে ট্রাই করব পুরান ঢাকার চিকেন তেহারি। দেখা যাক পারুল আলমের কিচেনে কীভাবে চিকেন তেহারি রান্না হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দূরে এবং কাছে যারা আছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমরা কিন্তু মাংসটা ধুয়ে রান্নায় চলে গেলাম। সরিষার তেলের রান্না, তেহারি মানে সরিষার তেল। পরিমাণ মতন দিয়ে দিলাম, এখন এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম। আপনাদের পরিমাণ মতন কিন্তু আপনাদের দিতে হবে, যতটা চাউল যতটা মাংস। পেঁয়াজটা হালকা ভেজে কিন্তু কিছু পেঁয়াজ তুলে রাখলাম, আর কিছু পেঁয়াজ কিন্তু ওখানে থাকবে। রান্নাটা এ টু জেড পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু পারফেক্ট রান্নাটা করতে পারবেন। টিপস অ্যান্ড টিপস সহকারে কিন্তু দেখানো হবে কীভাবে পুরান ঢাকার তেহারি রান্না করা হয়। এত স্বাদ কেন হয় সেটা এই রান্নার মাঝে দেখলে অবশ্যই আপনারা পাবেন। এখন মাংসটা কিন্তু ভেজে নিলাম, তারপরে একটা পেস্ট করে নিলাম। এখানে কাজু বাদাম, পোস্ত বাদাম, কিশমিশ দিয়ে একটা পেস্ট করে নিলাম, সেটা কিন্তু ঢেলে দিলাম। এর সাথে আমি আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দেব, স্বাদ মতন লবণ। আমি পর্যায়ক্রমে কিন্তু মশলাগুলা এখানে অ্যাড করব। এখানে আমি রোস্টের মশলাটা দিলাম রাঁধুনি, সেটা অবশ্যই আপনারা দেবেন। এই মশলার ভিতরে সব কিছু দেওয়া আছে, কিন্তু বাড়তি মশলা না দিলেও চলে। তারপরও আমরা আমাদের মতন করে একটু মশলা ব্যবহার করলে সেটা অন্যরকম ভালো লাগবে। সেই জন্য কাঁচামরিচ, তারপরে ধনিয়ার পাউডার হাফ চামচ, জিরার পাউডার হাফ চামচ দিয়ে পর্যায়ক্রমে মশলাগুলো কিন্তু আমি ব্যবহার করতেছি, নাড়তেছি। আপনারা দেখতেছেন ঠিক একই পদ্ধতিতে রান্নার চেষ্টা করবেন। এখন গরম মশলা দেব, এখানে লবঙ্গ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, কালো এলাচ, সাদা এলাচ আর জয়ফল কখন দেব সেটা দেখতে পাবেন। আর এই মশলাটা থেতলে করে এখানে দিয়ে দিলাম, সাথে তেজপাতা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে আসি। আমাদের মাংসের ভিতরে কিন্তু মাংসটা কিন্তু কষানো হয়েছে, দেখেন এখন কিন্তু পানি উঠে আসছে। কিন্তু এর ভিতরে আমি 1 চামচ চিনি দিয়ে আবারও মিশিয়ে দিলাম। চিনিটা দেবেন অবশ্যই, চিকেনটার স্বাদ কিন্তু বাড়াই দেবে। এখন গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি দই ব্যবহার করিনি, আপনারা দই ব্যবহার করলে আর গুঁড়া দুধ ব্যবহার না করলেও চলবে। 1 স্লাইস লেবু দিয়ে আমি এখন আবার মিশিয়ে নেব। গুঁড়া দুধটা দিলে খুব টেস্টটা ভালো হয়, আর সাথে লেবু দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, আর মাংসটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সাথে আমি আলু দিয়ে দেব, ছোট ছোট করে আলু কেটে দিয়েছি, আপনারা গোটা আলুও ছোট ছোট দিতে পারেন। তেহারি মানে আলু একটু দিলে ভালো লাগে, সেই জন্য আলু দিয়ে দিলাম, কেউ স্কিপ করেও দিতে পারেন। এখন কষানো শেষ, তারপরে একটু পানি দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিলাম, বেশি পানি কিন্তু দিতে হবে না, যেহেতু মাংস আমাদের নরম হয়ে গেছে অনেকটা। এখন কেওড়া জল, গোলাপ জল হাফ চামচ করে দিয়ে দিছি, অল্প দেবেন, আবার এত বেশি দেবেন না যেন মাংসের স্বাদটাই নষ্ট করে ফেলবেন। সেই জন্য অল্প, একদম অল্প দেবেন, সামান্য একটু ঘ্রাণের জন্য, আর কিছু না। আমাদের এখন মাংসটা কিন্তু রান্না হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমি মাঝে মাঝে নেড়ে ছেড়ে কিন্তু ঢাকনা উদলা করে দিয়েই কিন্তু রান্নাটা শেষ করে নিলাম। দেখেন আমার কিন্তু চিকেন রান্নাটা শেষ হয়ে গেছে, এখন তুলে ফেলবো। গ্রেভিটা ওখানেই থাকবে, তৈল থাকবে, আমি তুলে ফেলবো। দেখেন এই যে এইভাবে করে সম্পূর্ণ মাংসগুলা একেবারে তুলে শুধু কি থাকতেছে সেটাও আপনাদের কাছে দেখাই দিতেছি। একদম আমি ভিডিওটা কিন্তু একদম কাটি নাই, দেখেন তৈল আর গ্রেভিটা কিন্তু এখানেই আছে। এর ভিতরেই আমি চালটা আধা ঘন্টা ভিজাই রেখে তারপরে কিন্তু এখানে ঝরাইয়ে পানি শুকাইয়ে তারপরে কিন্তু দিতে আছে। এটাও একটা টিপস, পানি সহকারে অবশ্যই দিবেন না। এখন ওটার ভিতরে ঢেলে দিলাম। বাড়তি তোল কিন্তু আমি এখনও ব্যবহার করিনি। আদা রসুন পেস্ট একটু দিয়ে দিলাম, যেহেতু রাইসটা রান্না করব, এখানে না দিলেও চলে, কিছু দেওয়ার দরকার নেই। তারপরেও কিন্তু আমি একটু ব্যবহার করছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আবারও তারপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। আমি আগেই লবণটা দিয়ে দিই, অনেকেরই দেখি পানি দিয়ে তারপর লবণ দেন না, চালের ভিতরে লবণ দিয়ে চালটা কষাইলে চালের ভিতরে একটা আলাদা স্বাদ আসে। যখন চালটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি
এই যে মশলা কিছু বাড়তি মশলা কিন্তু আমি ব্যবহার করছি, 2টা এলাচ, কালো এলাচ আমি মাংসের ভিতরেও ব্যবহার করছি, এখানেও করছি কেন সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখানে না দিলেও কিন্তু চলে, সেটা কিন্তু বলে দিলাম যেহেতু মাংসের মধ্যে সব দেওয়া আছে। তারপরও আমি দিছি, আপনারা যদি মনে চায় দেবেন, নাহলে স্কিপ করবেন। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন গরম পানি, পরিমাণ মতন গরম পানি দিতে হবে। 1 কেজি যা চাল হলে ডবল পানি দিতে হবে, 2 কেজি পানি, কিন্তু এখানে পানি কমাই দিতে হবে অন্তত পক্ষে 1 পট। চিনি স্বাদ মতন এখানে একটু টেস্টিং ছল দিয়ে দিলাম। তেহারি টেস্টিং ছল না দিলে স্বাদ আসে না, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর বেরেস্তা দিয়ে দিলাম, গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা অবশ্যই দেবেন, সুন্দর একটা স্বাদ আসবে। তারপরে কিশমিশ দিয়ে দিলাম, অবশ্যই কিশমিশটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর কালার সুন্দর একটা সাদা হোয়াইট কালার হবে কালারটা, আর ফ্লেভার সুন্দর একটা ফ্লেভার আসবে, এই জন্য কিন্তু লেবুর রসটা অবশ্যই ব্যবহার করবেন। এখন চেখে দেখব লবণ অবস্থা কি লবণের, এখনও লবণ একটু লাগবে, সেই জন্য আমি 1 চামচ লবণ কিন্তু ব্যবহার করছি এখানে। দেখেন এখন আবারও চেক করতেছি, লবণ কিন্তু একটু বেশি হইতে হবে, তাহলেই কিন্তু আপনার রাইসটা একদম পারফেক্ট হইবে। যখন আমতা আমতা লবণ লাগবে তখন দিলে কিন্তু রাইসটা পারফেক্ট হবে না, তখন রাইসে লবণ লাগবে না। সেই টিপসটাও কিন্তু দিয়ে দিলাম। একটু চড়া দেবেন। এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য জয়ফল আমি কিন্তু এখন গুঁড়া করে দিলাম। আমি কিন্তু মাংসতে ব্যবহার করি না, চালের ভিতরে ব্যবহার করছি। এটাও কিন্তু একটা টিপস, পুরান ঢাকার তেহারির টিপস কিন্তু এখানে। আমি কিন্তু ঢাকনা দিয়ে রাখছিলাম, পরবর্তীতে আমার মনে পড়ছে যে আমি দারচিনি ব্যবহার করি না, 2 টুকরা দারচিনি ব্যবহার করলাম। অবশ্যই দারচিনিটাও অবশ্যই ব্যবহার করবেন। যা হোক, ঢাকনা দিয়ে রাইসটা না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। এখানে আমার মাত্র 3 মিনিট পরেই কিন্তু আমি পানিটা একটু হালকা টেনে আসছে, এখানে কিন্তু আমি একটা লবঙ্গ দিয়ে ঢাকনা দিয়ে দিছি ভালো করে। তারপরে 3 মিনিট পরে আমি চলে আসছি, কিছুটা পানি কিন্তু টেনে আসছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে দেখবো যে কী অবস্থা হইল। এতটা সুন্দর হয়েছে যা চিন্তা করতে পারবেন না। এই মুহূর্তে একটা টিপস আছে বন্ধুরা, আমরা তেহারি খাই, তেহারির স্বাদ কিন্তু পাই না। কেন পাই না? এই যে কাঁচা তৈলটা ব্যবহার করলাম, এটা কিন্তু বাবুর্চিরা প্রত্যেকটা তেহারির রেসিপিতে কিন্তু ব্যবহার করে। অবশ্যই কাঁচা তেল ব্যবহার করলাম, তারপরে কাঁচামরিচটাও এখন দিয়ে দিতে হবে সুন্দর একটা ফ্লেভারের জন্য, এটা কিন্তু ঝাল বাড়াবে না। তারপর কিশমিশ, তারপরে আপনার বেরেস্তা, এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিতে আছে কিন্তু একটু ফাঁকা করে। এখন কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত চিকেনটা কিন্তু ঢেলে দিতে হবে, এখনই ঢেলে দেব এই ফাঁকের ভিতরে। না হয় আপনারা যদি পাতিল ছোট হয় তাহলে মাংসটা তুলে তারপরে হাফ রাইস রেখে তারপরে কিন্তু আপনারা মাংসটা দেবেন। আমি কিন্তু সেটা বলে দিলাম। এখন আমি মাংস উপরে দিয়ে রাইস দিয়ে কভার করে দেবো। আমার পাতিলটা ছিল বেশ বড়, এই জন্য বড় একটা পাতিল নিয়ে সবসময় করার জন্য চেষ্টা করবেন। এখন আবার বেরেস্তা দিয়ে দিলাম, কিছু বেরেস্তা দিয়ে দিলাম। এখানে আমি যে বেরেস্তাটা রেখেছিলাম সেটা ডিম দিয়ে ঢেকে রাখলাম। আমরা কিন্তু ডিমও ব্যবহার করছি তেয়ারির সাথে, সেই জন্য দেখাই দিলাম যে একটা ডিম দিয়ে কেমন হলো। অবশ্যই আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।